হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ ভূপরিচয় ও পরিবেশ দ্বীপ প্রকাশনের দশম শ্রেণী ডক্টর গৌতম মল্লিকের লেখা ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় ভারত অবস্থান প্রশাসন বিভাগের অনুশীলনী থেকে বড় প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকে প্রথম প্রশ্ন দেখো, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হলো সারা বছর উচ্চ তাপমাত্রা, সুস্পষ্ট আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল, ঋতুভিত্তিক বায়ুপ্রবাহের পরিবর্তন, গ্রীষ্মের সমুদ্র থেকে স্থলে এবং শীতের স্থল থেকে সমুদ্রে, এবং গ্রীষ্মে প্রচুর বৃষ্টিপাত যা মূলত 4 থেকে 5 মাসের মধ্যে সীমাবদ্ধ থাকে, যার ফলে আর্দ্রতা ও শুষ্কতা সুস্পষ্ট বোঝা যায়, যা ঘন গাছপালা ও কৃষির অনুকূল। প্রধান বৈশিষ্ট্য 1 নম্বর লিখবে উচ্চ ও প্রায় স্থির তাপমাত্রা। এই অঞ্চলের মাসিক গড় তাপমাত্রা সারা বছর 18 ডিগ্রি সি এর উপরে থাকে। বার্ষিক তাপমাত্রার পার্থক্য খুব কম হলেও বর্ষার ঠিক আগে সংক্ষিপ্ত উষ্ণতম সময় থাকে। 2 নম্বর লিখবে ঋতুভিত্তিক বায়ুপ্রবাহের পরিবর্তন। এটি এই জলবায়ুর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। গ্রীষ্মকাল স্থলভাগ দ্রুত গরম হওয়ায় সৃষ্ট নিম্নচাপের কারণে সমুদ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয় এবং প্রচুর বৃষ্টিপাত ঘটায়। শীতকাল স্থলভাগ দ্রুত শীতল ও উচ্চচাপযুক্ত হওয়ায় সমুদ্রের উপর নিম্নচাপ সৃষ্টি হয়। তখন স্থলভাগ থেকে শীতল ও শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। 3 নম্বর লিখবে স্পষ্ট আর্দ্র শুষ্ক ঋতু। গ্রীষ্মকালে প্রচণ্ড বৃষ্টিপাত প্রধানত 4 থেকে 5 মাসে এবং শীতকালে শুষ্কতা বিরাজ করে, যা এই জলবায়ুকে আলাদা করে তোলে। 4 নম্বর লিখবে প্রচুর বৃষ্টিপাত। বার্ষিক গড় বৃষ্টিপাত 200 থেকে 250 সেন্টিমিটার বা তার বেশি হতে পারে, যা গ্রীষ্মকালীন বর্ষা ঋতুতে হয়। 5 নম্বর পয়েন্ট দেবে উচ্চ আর্দ্রতা। বর্ষাকালে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকে, যা শুষ্ক ঋতুতে উল্লেখযোগ্যভাবে কমে যায়। 6 নম্বরে ঘন উদ্ভিদ ও কৃষি অনুকূল পরিবেশ। উচ্চ তাপমাত্রা ও পর্যাপ্ত জল সরবরাহের কারণে এই অঞ্চলে সারা বছর গাছপালা বৃদ্ধি পায় এবং প্রধান মৌসুমি ফসল যেমন ধান, তুলা, আখ, চা ইত্যাদির চাষ হয়। এই বৈশিষ্ট্যগুলির কারণে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলগুলো ঘনবসতিপূর্ণ হয়, যা এই অনুকূল পরিবেশের ফল। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের পলিমৃত্তিকা এবং কৃষ্ণমৃত্তিকার বৈশিষ্ট্যগুলির সংক্ষেপে আলোচনা করো। এর উত্তর লিখবে ভারতের পলিমাটি পলি দ্বারা গঠিত, যা নদী দ্বারা বাহিত, উর্বর, বেলের দোআঁশ থেকে এঁটেল প্রকৃতির এবং পটাশে সমৃদ্ধ, কিন্তু ফসফরাস কম থাকে। আর কৃষ্ণমৃত্তিকা বা রেগুর মাটি আগ্নেয়শিলা থেকে তৈরি, এঁটেল, আর্দ্রতা ধারণ ক্ষমতা বেশি, লোহা, চুন ও ম্যাগনেসিয়ামে ভরপুর এবং তুলা চাষের জন্য আদর্শ, যা জল শোষণ করে আঠালো ও শুষ্ক হলে ফেটে যায়। পলিমাটির বৈশিষ্ট্য গঠন ও বিস্তার। নদীর দ্বারা বাহিত পলি ও পলিমাটির দ্বারা গঠিত ভারতের সবচেয়ে বিস্তৃত ও উর্বর মাটি, প্রায় 46% অঞ্চল। উপাদান পটাশিয়াম বেশি কিন্তু ফসফরাস, নাইট্রোজেন কম থাকে। গঠন বেলের দোআঁশ থেকে এঁটেল প্রকৃতির, বালি, পলি ও কাদার মিশ্রণ। জল ধারণ ক্ষমতা জল ধরে রাখতে পারে, তবে এঁটেল মাটির চেয়ে নিষ্কাশন ভালো। কৃষি অত্যন্ত উর্বর, ধান, গম, আখ, পাট ইত্যাদি চাষের জন্য আদর্শ। কৃষ্ণমৃত্তিকার বৈশিষ্ট্য গঠন ও বিস্তার। আগ্নেয়শিলা ব্যাসাল্ট থেকে সৃষ্ট দাক্ষিণাত্যের মালভূমি, মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ বিশাল অংশ জুড়ে বিস্তৃত। উপাদান লোহা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, চুন ও পটাশিয়াম সমৃদ্ধ, কিন্তু ফসফরাস ও নাইট্রোজেন কম। গঠন শুষ্ক এঁটেল কণা সমৃদ্ধ, শক্ত, গভীর ও অভেদ্য, জল শোষণ করলে আঠালো এবং শুকালে ফেটে যায়। জল ধারণ ক্ষমতা জল ধরে রাখার ক্ষমতা খুব বেশি, আর্দ্রতা দীর্ঘক্ষণ ধরে রাখতে পারে। কৃষি তুলামাটি নামে পরিচিত, তুলা, গম, আখ, তৈলবীজ চাষের জন্য উপযুক্ত। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। এর উত্তর লিখবে ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি হলো অক্ষাংশ, উচ্চতা, বায়ুর চাপ ও বায়ুপ্রবাহ ব্যবস্থা, সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র স্রোত এবং ভূপ্রকৃতি। হিমালয় পর্বতমালা একদিকে যেমন মধ্য এশিয়ার ঠান্ডা বাতাস ভারতে প্রবেশে বাধা দেয়, তেমনি অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ুকে আটকে দিয়ে বৃষ্টিপাত ঘটায়, যা ভারতের জলবায়ুকে ক্রান্তীয় ও বৈচিত্র্যময় করে তোলে। প্রধান কারণসমূহ 1 নম্বর পয়েন্ট দেবে অক্ষাংশ। কর্কটক্রান্তি রেখা ভারতের মাঝখান দিয়ে গেছে, ফলে এর দক্ষিণাংশ ক্রান্তীয় অঞ্চলে এবং উত্তরাংশ উপক্রান্তীয় অঞ্চলে পড়ে, যা ভারতের
জলবায়ুতে ক্রান্তীয় উপক্রান্তীয় বৈশিষ্ট্য যুক্ত করে। 2 নম্বর লেভেল উচ্চতা। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমে। হিমালয় অঞ্চলের শীতলতা এবং পশ্চিম ঘাট পর্বতমালার উচ্চ অক্ষাংশ এর উদাহরণ। বায়ুর চাপ ও বায়ুপ্রবাহ। মৌসুমী বায়ু। গ্রীষ্মকালে তিব্বতীয় মালভূমি উত্তাপের ফলে সৃষ্ট নিম্নচাপ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে আকর্ষণ করে, যা প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এটি ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। পশ্চিমী ঝঞ্ঝা। শীতকালে এই ঝঞ্ঝা উত্তর ভারতে তুষারপাত ও বৃষ্টি ঘটায়। 4 নম্বর লেভেল সমুদ্র থেকে দূরত্ব। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলি জলবায়ু মৃদু এবং আইল্যান্ড অঞ্চলে জলবায়ু চরমভাবাপন্ন হয়। 5 নম্বর লেভেল হিমালয় পর্বতমালা। এটি মধ্য এশিয়ার তীব্র শীতের বাতাস ভারতে প্রবেশে বাধা দেয় এবং মৌসুমী বায়ুকে আটকে রেখে বৃষ্টিপাত নিশ্চিত করে। 6 নম্বর লেভেল ভূপ্রকৃতি। বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য যেমন সমতল ভূমি, পর্বত, মালভূমি, বৃষ্টির ছায়া অঞ্চল ইত্যাদি বৃষ্টিপাত ও তাপমাত্রাকে প্রভাবিত করে। 7 নম্বর লেভেল সমুদ্র স্রোত। ভারত মহাসাগরের উষ্ণ শীতল স্রোতও ভারতের উপকূলীয় জলবায়ুকে প্রভাবিত করে। 8 নম্বর লেভেল এল নিনো বা লা নিনো। প্রশান্ত মহাসাগরের এই ঘটনাগুলো ভারতের মৌসুমী বায়ুর উপর প্রভাব ফেলে, যা খরা বা অতিবৃষ্টির কারণ হতে পারে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।